মুখ্যমন্ত্রী হাসি মারাতে যাওয়ার আগে যদি তার প্রোগ্রামকে প্রিপন করে অন্ডালে নেমে তিনি মেয়েটার সঙ্গে তিনি একজন লেডিও অলসো, উনার পারমিশন উনি কথা বলতেন, এবং ডাক্তারবাবুদের, উনি তো হেলথ মিনিস্টার, ডাক্তারবাবুদেরকে যদি বলে যেতেন যে আমার কন্যাটিকে, বাংলার মেয়েটিকে, বাংলার কন্যাটিকে, তো উড়িষ্যার বাসিন্দা হলেও সে তো বাংলার এখন ছাত্রী, মানে মুখ্যমন্ত্রী তারও গার্ডিয়ান, এইটুকু তো উনার কাছ থেকে সকলে আশা করে। উনি এ কাজটা কাল করেননি বলে উনার যে কাজটা করার কথা সেটা করার জন্য বিরোধী দলনেতা এসেছে। উনার যে কাজটা মানুষ উনাকে দায়িত্ব দিয়েছে, সংবিধান উনাকে দায়িত্ব দিয়েছে, ঠিক সে দায়িত্বটা উনি পালন করেননি। ওনার চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, সব আছে। আমি ভোর 5টার সময় উঠে 10:25-এ পৌঁছে গেছি। মেয়ের বাবা বলছে রাজধর্ম কি পালন করলো? হ্যাঁ, মেয়ের বাবা আর এই রাজ্যে রাখতে চাইছে না, মেয়েকে উড়িষ্যায় নিয়ে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে বাংলার কোনো, তিনি এখানকার বাসিন্দা হোক বা কর্মসূত্রে, শিক্ষাসূত্রে, আত্মীয়তা সূত্রে এখানে আসাই হোক, কোনো কন্যা, বোন, দিদি এবং মা সুরক্ষিত নয়। সুরক্ষিত নয় যখন, স্বাভাবিকভাবে তার বাবা তার এই আদরের কন্যাটির সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য এই কথা বলেছেন, এবং বাংলার মানুষকে এই কথা যাতে ভবিষ্যতে কোনো গার্ডিয়ান না বলেন, সেই জন্য মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে, ভোটে তাড়াতে হবে। এখানে ঢাকার মতো জামাতিদের নিয়ে গণভবনে ঢুকে যাওয়া যায় না, এটা গণতান্ত্রিক দেশ। ঠিক তাড়াতে হবে নির্বাচনের মাধ্যমে। এটা বাংলা বাঙালি হিসেবে আমিও খুব লজ্জিত যে এই ধরনের কথা শুনতে হচ্ছে। বাংলার সব আছে, কিন্তু এখন বাংলার লাইবিলিটি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী।